পঞ্চায়েত অফিসের পাশে সেখান থেকেই অবাধে মাটি চুরি হচ্ছে। দেখুন, কৃষি জমি, এটা এই জমিতে চাষ হয়, মাটি চুরি হচ্ছে। মিনাখার বাসন্তী হাইওয়ে জুড়ে এভাবেই কৃষি জমি থেকে মাটি চুরি চলছে, আর সেই মাটি দিয়ে হচ্ছে জলাভূমি ভরাটের কাজ। কিভাবে হচ্ছে, জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, আরো ভালো বলতে পারবেন। জিয়াউল, দেখো, একেবারে মিনাখা গ্রাম পঞ্চায়েতের সামনে, সেখানে বাসন্তী হাইওয়ে খুব গুরুত্বপূর্ণ একটি সড়ক, সেখানে অবাধে চলছে মাটি পাচার। কিভাবে হচ্ছে, একেবারে কৃষি জমি থেকে মাটি কেটে সেখানে তার ঠিক 500 মিটারের দূরেই সেখানে যে জলা জমি রয়েছে সেই জমি অবাধে ভরাট হচ্ছে। এবং সেই যে নিয়ে যাওয়ার জন্য যে মাটি, অর্থাৎ যে ট্র্যাক্টর বা ডাম্পারে করে নিয়ে যাচ্ছে, সেই মাটি এই যে বাসন্তী হাইয়ের উপর একেবারে কাদা মাটি হয়ে রয়েছে। ফলে ছোট বড় দুর্ঘটনা ঘটছেই, বাইক হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছেন। তারপরেই অর্থাৎ সেই কাদা মাটি ধোয়ার জন্য শ্যালো মেশিন দিয়ে জল দিয়ে সেই মাটি সরানো হচ্ছে। কিন্তু যারা এই কাজের সঙ্গে যুক্ত, যারা এই রাতে মাটি মাফিয়া যারা কাজ করছিলেন, তাদের বিরাট বড় আয়োজন, বিরাট বড় আয়োজন জিয়াউল, এবং এর পিছনে প্রচুর লোক, অর্থবল না থাকলে তো এটা হয় না। এক জায়গা থেকে মাটি তোলা হচ্ছে, ট্রাক্টরে করে সেই মাটি হাইওয়ে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মাটি পড়ে গেলে আবার সেই মাটি জল দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে, আর এক জায়গায় পুকুর বেছে রাখা রয়েছে, জলাশয়, সেখানে ওই মাটি ফেলে ভরাট করা হচ্ছে। তো বিরাট বড় আয়োজন, এটা একটা নেটওয়ার্ক, একটা চক্র। একদম, দেখো, এই চক্রে সেখানে সক্রিয়ভাবে কাজ করছে, কিন্তু সেখান থেকে থানা হচ্ছে ঢিলছোড়া দূরত্ব এবং পঞ্চায়েতের একেবারে সামনে। তাহলে প্রশাসনের নজর কিভাবে এড়িয়ে যাচ্ছে? কিন্তু যারা এই মাটি কারবারি, যারা, তাদের একদম স্পষ্ট দাবি, এখানে নাকি পাইপ লাইনের কাজ হচ্ছে, কিন্তু কয়েক কিলোমিটার, 10 কিলোমিটারের মধ্যেই এই রাস্তার ধারে কোনো পাইপ লাইনের কাজ হচ্ছে না। আর যারা ভরাট করছেন তাদের দাবি যে এটি তার না, অর্থাৎ যিনি তদারকি করছিলেন সেটা তিনি জানেন না, অর্থাৎ তিনি দেখতে এসছেন, ফলে তিনি জানেনই না। কিন্তু কিভাবে পুলিশ কি বলছেন শুনি একবার। ওই একজন বলছেন পাইপ লাইনের কাজ হচ্ছে, শুনুন। পঞ্চায়েতের সামনে কি মাটি তো হচ্ছে নাকি? আমি কিছু বলতে পারছি না। এরা পাইপ লাইনের কাজের মাটি সেইভাবে পড়েছে, ধোয়া হচ্ছে। পাইপ লাইনের কোথায় কাজ হচ্ছে? সাইডে হচ্ছে পাইপ লাইনের কাজ। পাইপ লাইন ঘুষি কাটাতে হয়ে আসতেছে, এখানে হচ্ছে, সাইডে হচ্ছে। ঘুষি কাটাতে হচ্ছে, তো এখানে কাদা কেন? সাইডে হচ্ছে পাইপ লাইনের কাজ। তো এখানে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, সাইডে আপনি ভালো করে দেখেন, মাটি পাচার হচ্ছে রাতে। হ্যাঁ, এই পাইপ লাইনের কাজ হচ্ছে, এরকম ছেলে ভোলানো কথায় ভোলানো হচ্ছে আজকাল। তাহলে তাই যদি হয়ে থাকে, এই চক্র রুখবে কে? এই চক্রের সক্রিয়তা আটকাবে কে? কিভাবে আটকানো যাবে? জিয়াউল, তাহলে এই যে এত বড় নেটওয়ার্ক কাজ করছে, সেই নেটওয়ার্কের কাজ আটকানো সম্ভব হবে কিভাবে? দেখো, কিভাবে সম্ভব হবে সেটা তো একেবারেই পুলিশ প্রশাসনকে জানিয়েছেন। এলাকার মানুষ হয়তো সামনে মুখ খুলছে না ক্যামেরার সামনে। তাদেরও দাবি যে রাতে যেভাবে এই মাটির গাড়ির দৌরাত্ম, অর্থাৎ ডাম্পার ট্র্যাক্টরের দৌরাত্ম, প্রতিবাদ করলেই তাদের উপরে চলে আসে হুমকি। এবং এক শ্রেণীর পুলিশ এর সঙ্গে না যুক্ত হলেও, পুলিশ প্রশাসন যুক্ত না হলেও, একেবারে এই যে বাসন্তী হয় খুব গুরুত্বপূর্ণ একটি সড়ক, সেখানে একটি পুলিশের চৌকিও রয়েছে, এবং সেখান থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে মিনাখা থানা। এবং মিনাখা পঞ্চায়েতের সামনে এইভাবে মাটি পাচার হচ্ছে, কৃষি জমি থেকে মাটি কাটা হচ্ছে, ডাম্পারে করে মাটি কাটা হচ্ছে, ট্র্যাক্টরে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেটি রাস্তায় পড়ছে, রাস্তায় দুর্ঘটনা ঘটছে, কিন্তু কেউ দেখার নেই, বলার নেই। অর্থাৎ সেখান থেকে নিয়ে গিয়ে, তবে এই খবর দেখার পর নিশ্চয়ই দেখার কেউ না কেউ থাকবে, বলার কেউ না কেউ থাকবে। অন্তত কিছু কিছু জায়গায় তো এই ছবি, এই খবর পৌঁছবেই। দেখা যাক তখন কাজ হয় কিনা।